শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎই রূপ নেয় সহিংসতায়। শিক্ষাঙ্গন ছাড়িয়ে আক্রোশে ঝরে পড়ে সরকারি প্রতিষ্ঠান আর গুরুত্বপূর্ণ স্থাপনায়। সাধারণ মানুষ কিছু বোঝার আগে পুরে অঙ্গার। রাজধানীর যান্ত্রিক জীবনের আশীর্বাদ হয়ে আসা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, ডেটা সেন্টার সহ বহু স্থাপনা। আর কারফিউ শিথিল করায় খেটে খাওয়া মানুষ ফিরছেন কর্মক্ষেত্রে। জয়দেব দাসের প্রতিবেদন। আন্দোলনে পুড়েছে সরকারি গুরুত্বপূর্ণ অফিস স্থাপনা। আতঙ্কিত মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনী মাঠে নামাতে বাধ্য হয় সরকার। আর তারপরেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে মানুষের জীবনযাত্রা। স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে। খেটে খাওয়া মানুষ যোগ দিচ্ছেন কাজে। তবে কারফিউতে সেনা মোতায়েনের আগে গত কয়েকদিন সাধারণ মানুষের জীবন জীবিকা ছিল একেবারে অচল। কারফিউ নামানোর পরে তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে অনেক ভালো হয়েছে। জনজীবন স্বস্তি ফিরে এসেছে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। কারফিউ দিয়ে তো ভালোই করছে, মানে নিরাপত্তা রইল, জনগণের ক্ষতি না হয়, জনগণের মাল টাল ভালো থাকে, সেজন্য সেনাবাহিনী মোতায়েন করছে। এটা ভালো হয়েছে দেশের জন্য। আন্দোলনের নামে ধ্বংস করা জনগুরুত্বপূর্ণ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কবে চালু হবে তা নিয়েও দুশ্চিন্তা আছে সাধারণ মানুষের মাঝে। এত ক্ষতি হয়ে গেছে দেশের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই সুশৃঙ্খলভাবে থাকলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলের কর্মীরা ভর করেছিল, সাধারণ মানুষও বলছেন সে কথা। তবে আন্দোলনের নামে তারা এমন ধ্বংস চান না। বিএনপির কিছু লোক আর জামাত শিবির কিছু লোক এটা ঢুকিয়া এই ভাঙচুরগুলো করছে। আমাদের দোকান খুলছে আজকে। দেশের এমন পরিস্থিতি হলে আমার চলতে কষ্ট হয়। দেশের এগিয়ে যাওয়ার পথের রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনাগুলোকে যারা ধ্বংস করেছে তাদের কঠোর বিচারের মুখোমুখি করারও দাবি জানান সাধারণ মানুষ। যারা জ্বালাও পোড়াও করছে, এটা অবশ্যই তো ভালো চোখে দেখছি না। এটা যারা করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি খেটে খাওয়া ও কর্মজীবী মানুষের জীবন জীবিকা স্বাভাবিক রাখতে সরকারের দ্রুত ভূমিকারও প্রশংসা করেন মানুষ। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।